আমার মা আমার দুনিয়া, আমার শক্তি, আমার সাহস, আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষদের মধ্যে আমি একজন, কারণ আমার বাবা মা আমার কাছে আছে। তবে মাঝে মধ্যে অনেক ভয় পেতে হয়, কারণ ইদানিং আম্মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। যত দিন যাচ্ছে ততই আম্মা অসুস্থ হয়ে পড়ছে। এখন প্রায়ই আম্মাকে ডক্টর দেখাতে নিয়ে আসতে হয়। তবে এবার একটু বেশি অসুস্থ হয়ে গেছে। আম্মা কিছুতেই ডাক্তার দেখাতে চায় না। এবার জোর করে বাড়ি থেকে আম্মাকে নিয়ে এসেছি, যে ভালো ডক্টর দেখিয়ে পরীক্ষা করাতেই হবে। এই পৃথিবীতে যার বাবা মা আছে সে সব থেকে সুখী মানুষ, জানেন? হ্যাঁ, আমি আমার বাবা মায়ের জন্য সবকিছু করতে পারবো। আমার বাবা মায়ের কিছু হয়ে গেলে আমি জানি না আমার কি হবে, তবে যাই আমার মা সুস্থ থাকে যেন। প্রায় আম্মা অসুস্থ থাকে, শরীর দুর্বল, হাই প্রেসারের রোগী, সেই সাথে বিভিন্ন ধরনের প্রবলেম, যেটা ভাবলাম গাইনি ডাক্তার দেখাই। ডক্টর দেখানোর পরে অনেকগুলো টেস্ট দিয়েছে, তারপরে রিপোর্টটাও দেখলাম। তার আগে একটু ছোট করে বলি, আমার মায়ের গায়ে যে খিমার, আর এই খিমার সেট আমরা অর্ডার করে দিয়েছিলাম তৌফিক মার্ট ফেসবুক পেজ থেকে। আপনারাও পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে। ইসলামিক সব পণ্যগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন নিশ্চিন্তে। যে কোনো বয়সে এই খিমার গুলো পড়তে পারবেন। আমিও নিয়েছি বাসাতে নামাজের জন্য, খুব সহজেই পরা যায়, সময়ও অনেক অল্প লাগে। আর মেয়েদের এসব পরলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, তাই না? চাইলে আপনারাও নিতে পারেন। পেজ লিংক আমার ক্যাপশনে দেওয়া থাকবে। এখন মাকে নিয়ে অনেক বেশি টেনশন করি। আপনাদের সবার কাছ থেকে আমার মায়ের জন্য দোয়া চাই, যেন উনি সুস্থ থাকে, ভালো থাকে। আমি এই পৃথিবীতে আর কিছুই চাই না। আল্লাহ আমাকে সবকিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু চাই আমার বাবা মা যে কোনো মূল্যে সুস্থ থাকুক এবং অনেক অনেক বছর বাঁচুক। কারণ ছোটবেলা থেকে বাবা মাকে অনেক কষ্ট পেতে দেখেছি, অনেক কষ্ট করেছে, তাদের কষ্টের দিন চলে গেছে। আমি মেয়ে হয়েও আমার পরিবারের হাল ধরতে পেরেছি। এর থেকে বড় পাওয়া আর কিছুই থাকতে পারে না। আমার যা কিছু সবকিছু আমার পরিবারের। আমার সর্বোচ্চ দিয়ে আমার পরিবারকে ভালো রাখার চেষ্টা করব। যেহেতু আমাকে গাইনি ডাক্তার দেখাতে এসেছিলাম, তাই এখানে ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্ট করানো হচ্ছিল। আম্মা খুব ভয় পাচ্ছিল, আসলে যত বয়স হচ্ছে ততই অসুস্থ হচ্ছে। কিন্তু আমি আম্মাকে অনেক সাহস দিচ্ছিলাম, আপনার কিছুই হবে না, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। পৃথিবীতে সব বাবা মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আরো কিছু টেস্ট ছিল, সবকিছু কমপ্লিট করে আমরা বসেছিলাম রিপোর্ট দেখার জন্য। কিন্তু আমার শরীর একেবারে বেশি খারাপ ছিল দেখে বাড়িতে পাঠিয়ে দিই। আর পরের দিনে গিয়ে আমি রিপোর্ট নিয়েছিলাম। মোটামুটি আম্মা ভালোই আছে, রিপোর্ট ঠিকই ছিল। কিছু কিছু রিপোর্টে একটু প্রবলেম ছিল, তবে এগুলো মেডিসিন নিলেই ঠিক হয়ে যেতে পারে। আমার আম্মা অনেক পরিশ্রমী একজন মানুষ। কতটা অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে আনতে পেরেছি। কিছুতেই ডক্টর দেখাতে চায় না, চিকিৎসাও করতে চায় না। আমি যতদিন বেঁচে আছি আমার পরিবারকে আমি ভালো রাখবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। পরিবারের হাল যখন ধরেছি, দায়িত্ব পালন তো করতেই হবে। আমার মায়ের বয়স মাত্র 45 বছর, অথচ শুধুমাত্র আজ এমন হয়েছে টেনশন করতে করতে, কান্না করতে করতে। অনেক ইতিহাস আছে, কোনো একদিন শেয়ার করব আপনাদের সাথে। আমার এখানে ডাব খেতে ইচ্ছে হয়েছে, তাই ডাব কিনছিলাম কয়েকটা। অনেক চেষ্টা করি আমাকে আমার কাছে রাখার জন্য, কিছুতেই থাকতে চায় না। আসলে গ্রামের মানুষ শহরে এসে কখনোই থাকতে চায় না, পরিশ্রম ছাড়াও থাকতে চায় না। সেই গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো নিয়েই থাকতে চায়। সবকিছুর মূলে একটাই কথা, আমার পরিবার ভালো থাকুক, এটাই চাই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।